মানে বেশিরভাগ ক্ষেত্রে শূন্যস্থান আর ট্রু ফলস পরীক্ষায় আসে। তবে এখানে একটা কনফিউজড জিনিস আছে যেটা হয়তো অনেক শিক্ষার্থী জানেন না, হয়তো অনেকে জানেন যে এখানে দেখেন 1 থেকে 8 পর্যন্ত ট্রু ফলস আছে আর বাকি যে 5টা প্রশ্ন এগুলো শূন্যস্থান। এখন অনেক শিক্ষার্থী মনে করেন বা অনেকে দেখছি এভাবে পড়ান যে 1 থেকে 8 পর্যন্ত যেহেতু ট্রু ফলসগুলো আগে দেওয়া আছে আর শূন্যস্থান পরে দেওয়া আছে, তার মানে এই যে ট্রু ফলস যেগুলো আছে এই ট্রু ফলসগুলো শেষ হওয়ার পর অর্থাৎ প্যাসেজে এই 8টা প্রশ্নের উত্তর পাওয়ার পর তারপর হচ্ছে এগুলো শুরু হবে। এটা আসলে কতটুকু সত্য এটা দেখানোর জন্য আমি এই ইয়েটা নিয়েছি। এটা হচ্ছে কেমব্রিজের 14 নম্বর বই, টেস্ট সম্ভবত এটা হচ্ছে 2 নম্বর টেস্ট হবে। হ্যাঁ 2 নম্বর টেস্ট। আচ্ছা 2 নম্বর টেস্টে প্যাসেজ 1-এ। তো এখানে 1 থেকে 8 পর্যন্ত প্রশ্ন কি আছে এখানে আপনাদের ট্রু ফলস আছে। আর শূন্যস্থান প্রথমে দেখেন এখানে ওয়ান ওয়ার্ড লেখা আছে আর এখানে হেডলাইন দেওয়া আছে আলেকজান্ডার হেন্ডারসন। আর্লি লাইফ নিয়ে প্রশ্ন করেছে, দেখেন ওয়াজ বর্ন ইন স্কটল্যান্ড ইন 1831, কখন জন্মগ্রহণ করেছেন সেটা বলেছে। ফাদার ওয়াজে, ওনার বাবা কি ছিলেন। তো এটা স্বাভাবিক একটা প্রশ্নের আনসারটা কী হবে, এখানে একটা পদবি হবে মানে পেশা। তো ওনার বাবা আসলে পেশায় কি ছিলেন। ওকে চলুন আমি একটু প্যাসেজ থেকে ঘুরে আসি। এই যে প্যাসেজ স্বাভাবিকভাবে এটা যেহেতু 9 নম্বর প্রশ্ন, আবার এখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। তো কিওয়ার্ড দেওয়া থাকলে প্রশ্নের উত্তর সহজে বের করা যায় কারণ এটা সিরিয়াল মেনটেন করে। আর এদিকে 8টা প্রশ্ন 1 থেকে 8 পর্যন্ত ট্রু ফলস শেষ হয়ে গেছে, মানে এগুলো 1 থেকে 8-এর পরে 9 নম্বর হচ্ছে কি শূন্যস্থান। তো যাদের ধারণা যে 9 নম্বর প্রশ্নটা মানে এইগুলো শেষ হওয়ার পরে শুরু হবে, তাদেরকে আমি দেখাই যে আপনার যে এই 9 নম্বর প্রশ্নের উত্তরটা, এই 9 নম্বর প্রশ্নের উত্তরটা একদম প্যাসেজের প্রথম লাইনে দেওয়া। এই দেখেন লেখা আছে আলেকজান্ডার হেন্ডারসন was born in Scotland in 1831 and was the son of a successful merchant. উনি একজন সফল ব্যবসায়ীর ছেলে ছিলেন। তাহলে তার বাবার পেশা কি? মার্চেন্ট। তাহলে দেখেন এই যে ধারণাটা যে আমরা মনে করি যে প্রথমে যে প্যাটার্নটা আসছে সেটা শেষ হওয়ার পর সেকেন্ড প্যাটার্ন শুরু হবে, এটা আসলে পুরোপুরি সঠিক না। তো আমি যেহেতু এটা আপনাকে দেখিয়েছি, এখন আমি এটা সমাধান দিই। সমাধানটা আমি আপনাদেরকে বলি, যখন আপনি প্যাসেজ 1 সলভ করবেন, বিশেষ করে যদি ট্রু ফলস আর শূন্যস্থান আসে, সেক্ষেত্রে দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নটা দেখবেন কি দ্বিতীয় প্যাটার্নের, এখানে এটা তো প্রথম প্যাটার্ন তাই না, এটা দ্বিতীয় প্যাটার্ন। দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নে কোনো কিওয়ার্ড আছে কিনা বা তার আশেপাশে কোনো ইয়েতে কিওয়ার্ড আছে কিনা, কিওয়ার্ড থাকলে সেটা দাগায় নেবেন। বুঝতে পারছেন তো? এখানে যেহেতু কিওয়ার্ড আছে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, আরেকটা প্যাসেজ থেকে এটা দেখাই। ধরুন এই যে এখানে প্রথমে 1 থেকে 8 পর্যন্ত শূন্যস্থান, তারপর হচ্ছে গিয়ে ট্রু ফলস। সো আপনি এটা হচ্ছে গিয়ে প্রথম প্যাটার্ন তাই না। তো এগুলো তো প্যাসেজে আগে পাওয়ার কথা, স্বাভাবিকভাবে আগে পাওয়া যাবে এগুলোকে, মানে প্রথম প্যাটার্ন যে তাকে স্বাভাবিকভাবে আগে পাওয়া যাবে। দ্বিতীয় প্যাটার্নটাকে আপনি কী করবেন, দ্বিতীয় প্যাটার্নের প্রথম প্রশ্নগুলো একটু দেখে আসবেন। যেমন এখানে লেখা আছে সেলফ কন্ট্রোল হাইফেনযুক্ত, ওকে। তারপরে স্কুল লেটার স্কুল দাগিয়ে নেবেন। যদি মনে করেন কখনো যদি প্রথম প্রশ্নে কিওয়ার্ড না থাকে তাহলে অন্য কোনো প্রশ্ন দেখেন, যেমন ধরেন এই যে ডলস, 11 নম্বর প্রশ্নে ডল আছে, 10 নম্বর প্রশ্নে মেডিকেল প্রবলেম আছে। সো ভালো হয় কি, যখন আপনি প্রশ্ন সলভ করবেন প্যাসেজ 1, বিশেষ করে যদি ট্রু ফলস শূন্যস্থান আসে, আমি মনে করি যতটা কিওয়ার্ড আছে প্রশ্নে, যতটা কিওয়ার্ড আছে দ্রুত দাগিয়ে নিয়ে প্যাসেজ থেকে এই কিওয়ার্ডের লোকেশনটা আগে থেকে বের করে রেখে দেন। তখন আপনি বুঝে ফেলবেন যে এই হচ্ছে কি 3 নম্বর প্রশ্নের লোকেশন, এ হচ্ছে কি 7 নম্বর প্রশ্নের লোকেশন, এ হচ্ছে 12 নম্বর প্রশ্নের লোকেশন। ওকে, সাথে সাথে আরেকটা উপদেশ আপনাদেরকে দিয়ে রাখি বা একটা নলেজে দিয়ে রাখি, যদি কখনো প্যাসেজ 1 বা 2-তে ট্রু ফলস বা শূন্যস্থান আসে তাহলে লাস্টের 3টা প্রশ্ন সবসময় লাস্টে থাকবে, এটা লিখে রেখে দিন আপনারা। যতটা প্যাসেজ কেমব্রিজের যতটা প্যাসেজে ট্রু ফলস শূন্যস্থান আসছে, আপনারা লাস্টের দিকের প্রশ্নগুলো সবসময়, যদি ট্রু ফলস শূন্যস্থান আসে আর কি, তাহলে লাস্টের দিকের প্রশ্নগুলো সবসময় লাস্টে থাকবে। এটার প্রমাণ আমি এখানেও দেখাই। এই যে এখানে কেমব্রিজ 14-এর 4 নম্বর টেস্ট দেখেন, এই যে লাস্টের 3টা প্রশ্ন লাস্টে থাকবে। আপনারা দেখেন সব প্যাসেজ যতটা প্যাসেজ আছে, যদি ট্রু ফলস শূন্যস্থান আসে পরীক্ষায়, লাস্টের প্রশ্নগুলো লাস্টে থাকবে। সো আবার একটু হাইলাইট করি যে ধরেন এখানে প্রথম প্যাটার্নে 8টা প্রশ্ন আছে, দ্বিতীয় প্যাটার্নে 5টা প্রশ্ন আছে। এখন যদি আপনি মনে করেন যে এগুলো সব শেষ হওয়ার পর এগুলো শুরু হবে, এই ধারণা মাথা থেকে তুলে ফেলুন। এমনও হতে পারে যে এগুলো বের করার সময় মাঝখানে এগুলো একটা প্রবেশ করে ফেলেছে, মানে প্রথম প্যাটার্ন যখন আপনি সলভ করছেন মাঝখানে একটা দ্বিতীয় প্যাটার্নের প্রশ্ন ঢুকে যেতে পারে। সেজন্য আপনি এগুলো কিওয়ার্ডগুলো মাঝে মধ্যে 2-একটা কিওয়ার্ড দাগিয়ে নেবেন, তখন আপনার জন্য এই ভেজালে পড়ার সম্ভাবনাটা কমে যাবে, সময়ও সেভ হবে আপনার।